ভিতরে একটা পুরুষকে আমার ভাইয়েরা 70 জন হুরের মালিক বানায়া দেওয়া হবে। এক হাদিসের ভিতরে আসছে 70 জন, আমার ভাইরা আরো বেশির কথাও আছে। এখন আমাদের দেশের মায়েরা, আমাদের দেশের মারা তারা মাইন্ড করে, তারা আবার বলে 70টা নিয়ে থাকবা, তোমার মতো এরকম বেঈমান নাই, আমারে পাইয়া তোমার পছন্দ হয় নাই, কবরে গিয়ে 70টার আশা করো, দোয়া করো আল্লাহ। আমি যদি আজকে দোয়া করি আল্লাহ মৃত্যু যেদিন হইব, মৃত্যু হওয়ার পরে আপনি আমার কবরে 70টা বউ পাঠাইয়া দিয়েন, 70টা বইয়ের মালিক বানায়া দিয়েন। আর এই দোয়া যদি আপনার আমার বিবি সাহেবা পাশে বইয়া বইয়া শোনে, তৈলি বলবে ওলে গোলামের বাচ্চা গোলাম, সারাটা জীবন ওজুর পানি গরম কইরা দিলাম, সারাটা জীবন তোমার কাপড় ধুইলাম, সারাটা জীবন ভাত রান্না করলাম, সারাটা জীবন তোমার বাচ্চা ফেললাম, সারাটা জীবন তোমার আদর যত্ন করলাম, আর আজকে নামাজে বইয়া বইয়া 2টা সিজদা আল্লাহরে মাইরা বন্ধুত্ব করতে আইছো, আর বলো আল্লাহ 70টা বইয়ের মালিক বানায়া দাও। আমার ভাইয়েরা, কিন্তু নবী আমার বলে না, ওইখানে দলাদলি থাকবে না, দুনিয়ার মা ওইখানে তো দলাদলি করার কোনো চিন্তাই তার মাথায় আসবে না। কেন আসবে না? সে আর ওই 70টা দেখে আরো খুশি হবে। কেন খুশি হবে জানেননি? জানার দরকার আছে না নাই?